হয়ে গেছে, দে হ্যাভ নেভার বিন অপারেশনাল। আপনি হান্ড্রেডস অফ এরকম মেশিনস পাবেন, আপনি উপজেলা হেলথ সেন্টারে চলে যান, আপনি পাবলিক হসপিটালসে চলে যান, দেখেন মোর্চা লেগে, বিকজ ইম্পোর্ট করা হয়েছে, নট বিকজ ইট ওয়াজ নেসেসারি। ইম্পোর্ট করা হয়েছে মাল বানানোর জন্য, টাকা টাকা, ভাত খাবো, ভালো করে থাকবো, এই তো আমার হেলথের ব্যবস্থা ভালো থাকতে হবে, আর আপনি নিয়ে আসছেন ইম্পোর্ট করে কোন বেটা আলী রিয়াজ কই থেকে জানি না, 2-4টা কলম লেখে পত্রিকায়, বিরাট কনস্টিটিউশনাল এক্সপার্ট বানায় ফেলেছেন। বেচারা এক নূরজাহান বেগম আছেন, বেচারি কি করবেন উনি, উনি কি স্টেট এটা পারেন? এক বেচারি আছেন, কি নাম, ফরিদা, উনি একটি এনজিও চালাতেন, উনি কি রাষ্ট্র চালাবেন? দেখে পসিবল পসিবল। এই জন্য এদের একটু টেস্ট করান, মাথার টেস্ট করান, মাথার টেস্ট করান, এমআরআই করান, এদের কি বলে সিটি স্ক্যান করান, আরো যদি কিছু স্পেশাল মেশিনস থাকে সেগুলি দেখেন, ওগুলি দিয়ে যদি কিছু করা যায় যে এদের মাথায় আসলে আছে কি। রাষ্ট্রকে দেশকে ডুবিয়ে দিয়েছে। এখন তাহলে বিএনপি কি করবে? দেখেন বিএনপি একটি জাতীয়তাবাদী দল, ঠিক আছে, তাদের একটি দায়, বা আমিও যে দলের সাথে আছি, যে দলের আমি সভাপতি, এই দলটারও তো মুসলিম জাতীয়তাবাদী দল, আমাদের সাথে কারোর আলাপ হয়নি, ঠিক আছে। এখন বিএনপি কি করবে বা আমরা কি করবো, ইলেকশন ডিমান্ড না করে আমাদের কি, আমরা কোথায় রক বটম হিট করছি আমরা ইকোনমিতে, দেশ চলছে না, আমরা কি আরেকটা আপরাইজিং এ যাব এই সরকারের বিরুদ্ধে? যেতে পারে লোকজন। আজকে রাস্তায় যান, আজকে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, সে বলবে যে আমি ভালো না, এর আগের সরকারে ভালো ছিলাম। দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। একটু রাস্তায় নেমে জিজ্ঞেস করেন না লোকজনকে। এই উইন্টার সিজন আছে দেখে 25 টাকায় ফুলকপি পাচ্ছেন, এই উইন্টার, না হলে আপনি এই ফুলকপি আপনি 200 টাকা পেতেন না। খুব বেশি এসে গেছে জিনিসগুলি শীতের সময়, কাজে একটু সস্তা আছে, বাট চালের দাম তো সস্তা হয় না, ডালের দাম তো সস্তা না, আলু তো সস্তা না, ডিম তো সস্তা না, আপনি তো কিছুই করতে পারছেন না। আপনি আজকে তো সিন্ডিকেট অপারেট করছে যেভাবে আগে করছিল। সো হোয়াট ইজ হ্যাপনিং? আপনার কোথায়, আপনি কি একটি ইকোনমিক কমিশন করেছেন অর্থনীতির জন্য? আপনি কি এডুকেশনের যেগুলি মেন, আপনি কি হেলথের জন্য কোনো কিছু করেছেন কমিশন, যে হেলথের অবস্থা বাংলাদেশে কি আছে, কোথায় লুটপাট হয়েছে, কিভাবে এটা আপনি জানেন? you see, machines have been imported পাবলিক সেক্টর হসপিটালস এর জন্য, ওইগুলি মোর্চা লেগে শেষ হয়ে গেছে, দে হ্যাভ নেভার বিন অপারেশনাল। আপনি হান্ড্রেডস অফ এরকম মেশিনস পাবেন, আপনি উপজেলা হেলথ সেন্টারে চলে যান, আপনি পাবলিক হসপিটালসে চলে যান, দেখেন মোর্চা লেগে, বিকজ ইম্পোর্ট করা হয়েছে, নট বিকজ ইট ওয়াজ নেসেসারি। ইম্পোর্ট করা হয়েছে মাল বানানোর জন্য, টাকা 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 কবরে নিয়ে যাবে সবাই, টাকা উইল গো টু দ্য কবর উইথ দেম। ওদের যে রোলস রয়েস গাড়িগুলি আছে, বিএমডাব্লিউ, ওইগুলি সব কবরে দিয়ে দিতে হবে, সো দ্যাট দে ক্যান এনজয় দেয়ার লাইফ ইভেন ইন কবর। ইউ সি, আপনি এইগুলি ঠিক করেন। আপনি আজকে অর্থনীতির অবস্থা বলেন কি আছে, আপনি বলেন কতগুলি ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস যেগুলি হয়ে গেছে ওদেরকে আপনি ডুবিয়ে দেন, ওদেরকে মেরে ফেলেন, কবর দিয়ে দেন। যেগুলি বেটার আছে, আপনার তো 40-50টা ব্যাংক দরকার নাই বাংলাদেশে, আপনি এত টাকা তো পাবলিক থেকে নিতে পারবেন না। আজকে স্টক মার্কেটের কি অবস্থা, এইগুলি দেখেন, যেটা মানুষের সাথে সম্পৃক্ত যে জিনিসগুলি একটা করেন ইকোনমিক। আপনি আজ পর্যন্ত ইকোনমিক ক্রাইমস এর কিছু কোনো একটা আইনই বানান নাই, আর আপনি সালমান রহমান আর এদেরকে তাদেরকে বলছেন ওদেরকে ট্রাই করবেন। কিসের ট্রাই করবেন আপনি? যারা মদতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান গুলি ছিল, এদেরকে ধরেন। আপনি আপনার ইকোনমি যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করবেন, কোন সংস্কার, আপনি যেটা মুদ্রা জিনিস সেটার তো কমিশন করেন না, আপনি আলতু ফালতু করেছেন, আলতু ফালতু রিপোর্ট পেয়েছেন। আপনি জানেন tomorrow morning if I am the finance minister, stock market চাঙ্গা হয়ে যাবে, because it is
এত বেশি রেগুলেটেড, মানুষ নিঃশ্বাস নিতে পারছে না। আপনাকে বুঝতে হবে যে স্টক মার্কেটস আর স্পেকুলেটিভ মার্কেটস, এবং এইখানে ডিরেগুলেশন করা দরকার। আপনার অনেক রেগুলেশনস আছে ইকোনমিক ইস্যে, এইগুলিকে আপনাকে সিনক্রোনাইজ করতে হবে, ব্যালেন্স আনতে হবে, যেন আপনার ইকোনমি ঠিক করে চলে। আমার কি দরকার? আমার তো 4টি ভাত খেতে হবে, 2টি ভাত খাবো, ভালো করে থাকবো, এই তো। আমার হেলথের ব্যবস্থা ভালো থাকতে হবে। আর আপনি নিয়ে আসছেন ইম্পোর্ট করে কোন বেটা আলী রিয়াজ কই থেকে জানি না 2-4টা কলম লেখে পত্রিকায়, বিরাট কনস্টিটিউশনাল এক্সপার্ট বানায় ফেলিছেন। আর ওইখানে আর যারা আছে ওদেরকে চেনেন? সেদিন দেখলাম এক মহিলা কথা বলতেছে সংবিধানের উপরে, চিনিও না জানিও না সে, হোয়াট ডাজ শি নো? আরে বাবা, ইউনিভার্সিটিতে পড়ায় তো আসিফ নজরুল, সে কত সংবিধান জানে? Practically you have to know what Samvidhan is, what it does. Samvidhan is not for the teachers যে ওখানে সংবিধান ইয়ে করবে। ধ্বংস করে দিয়েছে দেশ, ধ্বংস করে দিয়েছে দেশ। দেশ একদম কিচ্ছু নাই দেশের মধ্যে। আল্লাহর ওয়াস্তে আমি বলি আপনারা বিদায় নেন, আমি হাত জোড় করে বলছি আপনারা দয়া করে বিদায় নেন। এবং আমি ওয়াকারুজ্জামান সাহেবকে বলছি, আপনি তো ছিলেন ওয়াকারুজ্জামান সাহেব, আপনি তো এইটার মধ্যে নাটের গুরুও ছিলেন, তো আপনি কি করছেন? আপনি এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু করতে পারছেন না? আপনাদের কোনো দায়িত্ব নাই? আপনাদের দায়িত্ব হচ্ছে নট অনলি এক্সটার্নাল এগ্রেশন, আপনাদের দায়িত্ব হচ্ছে ইন্টারনাল। যদি এগ্রেশন হয়, কেউ যদি ইয়ে করে দেশ ধ্বংস করে, ওইটাও আপনাদের একটা দায়িত্ব আছে। এবং এই দায়িত্বটা আমি বলি, তখন তো বঙ্গবন্ধু ঠিক ছিলেন। কুমিল্লায় পাসিং আউট প্যারেডে বঙ্গবন্ধু নিজে স্বয়ং বলেছেন যে আপনাদের দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা, সেটা ইন্টারনালি হোক বা এক্সটার্নালি হোক। একটু আপনাদের আর্কাইভসে গিয়ে একটু দেখেন, এইগুলি দেখে তারপরে এই দেশকে বাঁচান। যদি দেশ বাঁচবে না, আজকে দেখেন আপনার বর্ডারে কি হচ্ছে, আপনার বর্ডারে প্রত্যেক দিন কি হচ্ছে, প্রত্যেক জায়গায় আপনার বিডিআর আর বিএসএফ কে মিটিংস করতে হচ্ছে, গন্ডগোল চলছে প্রত্যেক জায়গায়। ওরা আমাদের জায়গা দখল করতে চায়। বাট থ্যাঙ্কস টু, আই এম গ্রেটফুল যে অ্যাট লিস্ট বিজেপি হ্যাজ স্টুড আপ। ওরা দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে তারা, কিন্তু তারা 1 ইঞ্চি জমি ছাড়ছে না বাংলাদেশের। আপনি, আপনার দায়িত্ব আছে। আপনি ওয়াকারুজ্জামান সাহেব একটু বসেন, বসেন লোকজনের সাথে ঐক্য কি করবেন, কার সাথে ঐক্য হবে? ডু ইউ থিঙ্ক দ্য কমিউনিস্ট উইল এগ্রি উইথ হোয়াট জামাত সেজ, অর ডু ইউ থিঙ্ক যে হেফাজত উইল এগ্রি হোয়াট জামাত সেজ? নো, আই এম সরি, বিকজ আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে, অনেক অনেক ডিফারেন্সেস আছে, আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে। এই জন্য ঐক্য যদি করতে হয় তাহলে ইউ নিড টু সিট উইথ দেম ফর এ ফিউ ডেজ। একটা জিনিস ধরে যে আসেন আমরা কমন মিনিমাম প্রোগ্রামে এসে আমরা ইলেকশনে যাই, যে এই এই জিনিস করে আমরা দ্রুত ইলেকশনে যাই। তো আপনি করছেন, করছেন না। আপনার হাফ অফ ইউর, আপনার 5-6 জন তো হচ্ছে এটার সাথে যুক্ত, প্রথম আলোর সাথে, ডেইলি স্টারের সাথে, যারা নন ইন্ডিয়ান এজেন্টস। আপনার বেচারা এক নূরজাহান বেগম আছেন, বেচারি কি করবেন উনি, উনি কি স্টেট এটা পারেন? এক বেচারি আছেন, কি নাম, ফরিদা, উনি একটি এনজিও চালাতেন, উনি কি রাষ্ট্র চালাবেন? মানে আপনি বলেন আমাকে, এক একটা করে বলেন। ওই যে মুর্শেদ সাহেবের মেয়ে আছে, একমাত্র অ্যাক্টিভিটি দেখছি রিজওয়ানার। I don't support many things that she is doing. আপনি আচ্ছা বলেন আমাকে, আপনি গরিব মানুষের উপরে ভ্যাট কেন বসালেন? ভ্যাট কেন বসালেন আমাকে বুঝায় দেন। কি আপনার কি ক্ষমতা আছে? হ্যাভ ইউ গট দ্যাট ক্ষমতা? ওই ক্ষমতা তো শুধু পার্লামেন্টের আছে, আর পার্লামেন্ট ছাড়া এই ক্ষমতা তো কারণ নাই। ফাইন্যান্সিয়াল
বিল আনতে হবে, আপনাকে বসাতে হবে। আর যদি আপনি বসাতে চান বা কিছু চেঞ্জেস আনতে চান, আপনি আপনি তো একটি অটোক্র্যাটের মতন করলেন কাজটি, একটি ডিকটেটরের মতন করলেন। মিষ্টির উপরে লাগায় দাও 5-10-এর জায়গায় 25 করে দাও, অমুকের উপরে লাগায় দাও 30, প্লেনের ভাড়া 100% লাগায় দাও। আরে ভাই, কি তামাশা চলছে, কি তামাশা! কি রাষ্ট্রগুলি এভাবে পরিচালনা করা হয়? আপনি তামাশাই করে চলেছেন। আপনি ওই যে আপনি এখন যান গাড়ি ট্রান্সফার করতে, 70,000 টাকা ফি এনভায়রনমেন্টাল ইসের থেকে রিজওয়ানা ম্যাডাম বসিয়ে দিয়েছেন। আপনি যান ওই ফিটনেস করতে, দেখেন কত টাকা নেয়। আরে এক একটা পেজারো প্রাডোর এখন 1.5-2 লাখ টাকা লাগে। কেন? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। যদি একটি ভালো ফাইন্যান্স অ্যাডভাইজার হতো, তাহলে সে রেশনালাইজ করতো এই যে ডিউটি স্ট্রাকচারস গুলি আছে, ইনকাম ট্যাক্স আছে, এআইটি আছে। আজকে যদি আমি ব্যাংক থেকে গাড়ি কিনি, আমাকে আর আমার একটা গাড়ি ধরেন আমি কিনলাম, আমাকে দুগুণ, টুয়াইস দ্য অ্যামাউন্ট দিতে হচ্ছে। কেন? বিকজ ওরা বলে যে ব্যাংকের তো অনেক গাড়ি আছে। ইজ দ্যাট রেশনালাইজেশন? এটা কি জনগণের উপরে আপনি কি জবাই করতে চান জনগণকে? জনগণ উইল রাইজ এগেইনস্ট ইউ।